জগৎ শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, সমস্ত জগতের সমস্ত মাখলুক, জিন, পরী, মানুষ, ফেরেশতা, অন্যান্য যত পশু পাখি আছে, সবাইকে যদি আল্লাহ কথা বলার শক্তি দেয় আর সবাই যদি নবীজির প্রশংসা শুরু করে, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রশংসা করতে থাকবে, তার প্রশংসা করে শেষ হবে না। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু, তার প্রশংসা করে কেউ হক আদায় করতে পারবে না, তার প্রশংসা করে কেউ শেষ করতে পারবে না। বাদাজ খোদা বুজুর্গ তু হয় কিসসায় মুক্তাসার, এক কথায়, সংক্ষিপ্ত কথায় এটাই বোঝা যায়, আল্লাহর পরে আল্লাহর সৃষ্টি জগতে কেউ যদি সম্মানিত থাকে তাহলে আপনি হচ্ছেন সবচেয়ে বড় সম্মান। এই নবীজি যখন মা আমিনার পেটে আসে, মা আমিনার গর্ভে যখন আসে, তা বাইতুল্লাহ, এই যে নবীজির বাড়ি বা আব্দুল মুত্তালিবের যে বাড়ি, তার কাছেই বাইতুল্লাহ, কাছেই জাবালে আবু কুবাইস পাহাড়, জাবালে আবু কুবাইস পাহাড়। তা তারা অনেক সময় ঘুরতে যাইতো জাবালে আবু কুবাইস পাহাড়ে। তা যেদিন সকালবেলা, রাত্রে নবীজি গর্ভে আসছে মা আমেনা নিজেই জানে না যে আমার গর্ভে সন্তান আসছে। ওই দিন সকালবেলা জাবালে আবু কুবাইসের পদতলে ঘুরতে গেছে। যাওয়ার পরে মা আমেনা দেখতেছে একটা বাঘ এবং একটা হরিণ খেলা করতেছে একত্রে। কেমন ভাবে খেলা করতেছে? বাঘে হরিণকে আদর করতেছে, হরিণে বাঘকে আদর করতেছে, বাঘে হরিণের গালে চুমো দিচ্ছে, হরিণ বাঘের গালে চুমো দিচ্ছে। এই দৃশ্য একটা আশ্চর্য দৃশ্য না? তেঁতুল দেখলে মানুষের মুখে পানি ওঠে না? বিশেষ করে মেয়েদের মুখে পানি ওঠে। তেমনি ভাবে হরিণকে দেখলে বাঘের মুখেও পানি ওঠে। আজ এই বাঘ আর হরিণ একত্রে খেলা করতেছে। মা আমেনা নিঘুরভাবে দেখতে আছে যাতে বাঘে তাকে না দেখে। হঠাৎ করে বাঘের চোখে মা আমেনার চোখ পড়েছে। বাঘে দেখছে যে মা আমেনা আমাকে দেখতে আছে। এখন তো আর মা আমেনার হুঁশ নাই, বাঘে তো আমাকে দেখে ফেলছে। মা আমেনা পিছন থেকে ব্যাক করতেছে, বাঘ পিছন থেকে আসতেছে, মা আমেনা যাইতেছে, পিছনে পিছনে বাঘ আসতেছে। মা আমেনা পিছনে তাকাইয়ে দেখে বাঘ আসতেছে, মা আমেনা দৌড় মারতেছে, জোরে হাঁটতেছে। পিছন থেকে বাবা বাঘে আওয়াজ করে, মা আমেনা একটু দাঁড়ান, আমাদের কথা শুনে যান। মানুষের মতো বাঘের কণ্ঠে আওয়াজ যেই শুনবে তার মনটা একটু ভালো লাগবে। মা আমেনার আনন্দ লাগছে যে বাঘে আমাকে মা বলে সম্বোধন করছে, দাঁড়াইতে বলে, তাহলে বাঘে আমাকে আক্রমণ করবে না। মা আমেনা দাঁড়াইছে। দাঁড়াবার পরে হরিণ এবং বাঘ উভয় মা আমেনার কাছে এসেছে। প্রথমে বাঘ মা আমেনাকে সালাম করেছে মানুষের মতো, আসসালামু আলাইকুম। তারপরে যখন কাছে আসছে মা আমেনার কদম মুছি করেছে। বাঘ কি করেছে? কদম মুছি করেছে। কদম মুছি বোঝেন আপনারা? কদম মুছি করেছে। মা আমেনা যখন কেউ কদম মুছি করে হাতটা মাথার উপরে রাখে না, মা আমেনা বাঘের মাথার উপরে হাত রাখলেন। একটু পরে হরিণ এসে আবার মা আমেনার কদম মুছি করতেছে। মা আমেনা হরিণের মাথার উপরে হাত রাখেন। এখন মা আমেনা জিজ্ঞাসা করতেছে, বাঘরে একটা প্রশ্ন তোর কাছে। কি প্রশ্ন বলেন? জীবনে তো এমন কোনো ঘটনা আমরা দেখি নাই, আমি তো দেখি নাই, পুরো দুনিয়ার মানুষ কোনোদিন দেখে নাই যে বাঘ আর হরিণ একাত্রে খেলা করতেছে। কি ব্যাপার, তোরা কিভাবে আজকের একাত্রে খেলা করতেছ? আমার কথা বুঝেন তো আপনারা? তখন বাঘ বলতেছে, মা আমেনা আপনাকে একটা সুখবর দেওয়ার জন্য আমরা আজকের এখানে এসেছি। আমরা খেলা করতেছি কেন আপনি জানেন? সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সরদার, নবীদের ইমাম, রাহমাতাল লিল আলামিন, আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাত্রে আপনার গর্ভে এসেছে। আজ রাত্রে আপনার গর্ভে সাইয়্যিদুল মুরসালিন এসেছেন। সেই জন্য আমরা আপনাকে স্বাগতম জানানোর জন্য আসছি, আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য আসছি। আমাকে অভ্যর্থনা জানানোর জন্য আসতো? হ্যাঁ, শুধু আপনাকে না, আপনার গর্ভে যে আসছে তার উছিলায়, তার জন্য আপনাকে সম্বর্ধনা জানাতে আসছে। শুধু আমরাই আজকের খেলা করি না হরিণ আর বাঘ। আজকের জমিনের কোথাও কোনো প্রাণী একজনের সাথে আর একজনের শত্রুতা মিলাই।
কোন মাখলুক আজকের একে অপরের সাথে শত্রুতামি করে নাই। কোন মানুষ যত বড় শত্রু থাক 12ই রবিউল আউয়াল দিন কেউ কাউকে অত্যাচার করে নাই, কথা ইতিহাস প্রমাণ করে। 12ই রবিউল আউয়াল দিনটা যেদিন নবীজি জন্ম হয়, চির শত্রু মানুষ তাকে কোনো আঘাত করে নাই। এক কথায় দুনিয়ায় যত মাখলুক আল্লাহ সৃষ্টি করে পাঠিয়েছেন, কোন মাখলুক, সমস্ত মাখলুকে আর শত্রুতামি ভুলে গিয়েছে। এক সমুদ্রের মাছ আর এক সমুদ্রের মাছের কাছে গিয়ে বলে, ভাই আনন্দের বিষয়। কি আনন্দের বিষয়? আটলান্টিক মহাসাগরের মাছ প্রশান্ত মহাসাগরে আয়, প্রশান্ত মহাসাগরের মাছ ভারত মহাসাগরে যায়, গিয়ে বলে, ভাই সুসংবাদ। কিসের সুসংবাদ? আজকের নেতা এসে গিয়েছে, বর এসে গিয়েছে, নেতা এসে গিয়েছে। বর যদি আসে তখন বরযাত্রী সাজানো হয় না? বর না আসলে বরযাত্রী সাজে? বর এসে গেছে, এখন বরযাত্রী সাজানো হবে, পুরা দুনিয়াটাকে সাজানো হবে। আজকে দুনিয়াটাকে সাজানো হয়েছে। কোন দুনিয়ার বুকে কোথাও এক চুল পরিমাণে অত্যাচার কেউ কারো উপরে করে নাই। শুধু তাই নয়, যত অত্যাচারী দরবার ছিল, কায়সার কিসরার দরবার, মা আমেনা বলতেছে, আমার শিশুটা যখন জন্ম নিলেন তখন শিশুর আলোয় পুরা ঘর আলোকিত হলো। শুধু পুরা ঘর আলোকিত হলো না, আমি তাকিয়ে দেখলাম পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব আলোকিত হয়েছে। কেসরার রাজপ্রসাদ দেখা যায়, পারস্যের অগ্নিকুণ্ডলী দেখা যায়, রোমের রাজপ্রসাদ দেখা যায়, সব কিছু আমি দেখেছি আমার চোখে। এখন আসেন জন্মের হিস্টোরিটা কীভাবে, সংক্ষিপ্ত আলোচনা। জন্মের হিস্টোরি, নবীজি মা আমেনার প্রসব বেদনা শুরু হয়েছে, কিন্তু